বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের পুরো ভাতা এই মাস থেকে আগামী অক্টোবর মাস 1 তারিখ তারা 2000 টাকা করে সামাজিক ভাতা যারা প্রাপকরা রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 2000 টাকা করে। এখন পর্যন্ত সেই টাকা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল যে আমরা যখন সরকার করব সামাজিক ভাতা আমরা 2000 টাকা করব, এবং সরকার গঠন হওয়ার পর সে ভাতা 500 এবং 700 থেকে বৃদ্ধি করে আমরা 1000 টাকা করেছি। তার প্রস্তাব নিয়ে অনেক কর্নার থেকে অনেক কটূক্তিও করা হয়েছে সরকারকে, মুখ্যমন্ত্রীকে এবং দপ্তরকে, এবং কেউ কেউ এটাও বলেছিল যে টাকা কোত্থেকে দেবে, আলাদা টাকা তৈরি করা হবে নাকি 2000 টাকা ভাতা দেওয়ার জন্য। সরকার তো ভাওতাবাজি দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, গরিব অংশের মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করছে, ভাতা 2000 টাকা করা সম্ভব হবে না। এই কথা পর্যন্ত আমাদেরকে শুনতে হয়েছে। গত বাজেট সেশনে আমাদের সম্মানিত উপমুখ্যমন্ত্রী, যিনি অর্থ দপ্তরেরও মন্ত্রী, জিষ্ণু দেববর্মন মহোদয়, ওনার বাজেট ভাষণে পরিষ্কার বলেছেন, এবং বাজেট যে প্রভিশন, ফান্ডিং এর প্রভিশন রাখা হয়েছে যে 2000 টাকা করে এই রাজ্যে গরিব অংশের মানুষ যারা 1000 করে ভাতা পাচ্ছিলেন তাদের ভাতা 2000 টাকা করা হবে। এবং গত ক্যাবিনেটে আমি ক্যাবিনেটের স্পোকসপারসন হিসাবে সরকারের আপনাদের প্রতি ক্যাবিনেট মিটিং এর পর ক্যাবিনেটের যে আলোচনা বা সিদ্ধান্ত সূচি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করি, কিন্তু ভাতার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করিনি। কারণ সিদ্ধান্ত হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রথম আমাদের প্রতি ঘরে যে সুশাসন কর্মসূচি তার মাধ্যমে এই ভাতার প্রকল্পের ঘোষণা দেবেন, 2000 টাকা ঘোষণা দেবেন। তাই সেদিন আমরা সেটা করতে পারিনি, এবং পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা দিয়েছেন। আজকে সাংবাদিক বৈঠকে আমাদের রাজ্যে এই ভাতা নিয়ে কত হাজার বেনিফিশিয়ারি ভাতা পাচ্ছেন, কত টাকার প্রয়োজন, সে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা আলোকপাত করতে চাইছি। টোটাল আমাদের 32খানা ভাতা রয়েছে, তার মধ্যে 3খানা ভাতা যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, তার আওতায় এই সংখ্যাটা যেটা রয়েছে, যেটা 1000 টাকা করে পাচ্ছিলেন রাজ্যের জনগণ, তার সংখ্যাটা হচ্ছে 1,58,197। 1,58,197, যেটা সেন্ট্রালি ভাতা আমরা বলি, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্স সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, NSAP আমরা যাকে বলি। তার বাইরে 29খানা ভাতা রয়েছে যেটা ত্রিপুরা রাজ্যে সরকার বহন করে, তার সংখ্যা হচ্ছে 1,60,218। তো দুটো মিলিয়ে ত্রিপুরা রাজ্যে যে ভাতা প্রাপক, যে বেনিফিশিয়ারি, তার সংখ্যা হচ্ছে টোটাল 3,18,415 জন। 3,18,415 জন। এই হচ্ছে আমাদের রাজ্যে ভাতা প্রাপকের সংখ্যা, যারা 1000 টাকা করে ভাতা পাচ্ছিল, এবং বর্তমানে যাদের অ্যাকাউন্টে 2000 টাকা করে আগামী অক্টোবর মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকবে। এই যে ভাতা আমরা বৃদ্ধি করেছি, তাতে মান্থলি যে টাকা আমাদের যাবে সেটা হচ্ছে এই যে 1000 টাকা থেকে 2000 টাকা, তার জন্য আমাদের এডিশনাল লাগবে মান্থলি 31,44,00,000 টাকা মান্থলি, এবং বাৎসরিক আমাদের যা খরচ হবে সেটা হচ্ছে 603.89 কোটি টাকা ইয়ারলি পার এনাম, যেটা আমাদের রিকোয়ারমেন্ট টাকা এই ভাতা 2000 টাকার জন্য 603.89 করোড়। আমরা যদি নতুন ফিনান্সিয়াল ইয়ারের কথা ভাবি, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার এখন আমাদের যেটা চলছে, আগামী ফিনান্সিয়াল অর্থাৎ 23-24, তার জন্য আপনারা জানেন যে আমাদের
এটাকে আমরা ভাতা বলি না, আমরা অ্যাসিস্ট্যান্স বলি, যে কন্যা সন্তান, এটা সকলেই ভাতা বলে কিন্তু এটাকে ভাতা বলা হয় না, কন্যা সন্তানদেরকে আমরা অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে। তো সামনে আমাদের যে বাজেট সেশন আবার হবে, তাতে 2023 এবং 24 তাতে দেখা যাচ্ছে যে আমাদের এই কন্যা সন্তান সহ 761.28 কোটি টাকার প্রয়োজন হবে প্রতি বছর নেক্সট ইয়ার থেকে। এবং তাতে রয়েছে কন্যা সন্তানের যে অ্যাসিস্ট্যান্স, সেই সংখ্যাটা হচ্ছে 71,017 জন, 71,017, 71,017 জন কন্যা সন্তান ভাতা ত্রিপুরা রাজ্যে তাদেরকে দেওয়া হচ্ছে। সেটা জুড়িয়ে টোটাল সংখ্যা টাকা আমাদের প্রয়োজন হবে আগামী বছর থেকে 761.28 কোটি টাকা। আর এই বছর যেটা আমাদের চলছে তার জন্য দরকার হচ্ছে 603.89 CR। এডিশনাল ফান্ড কত পার মান্থ আমাদের দরকার? 31,44,00,000 টাকা। এই তথ্যগুলো সাংবাদিক বন্ধু যারা এখানে রয়েছেন তাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে জানাতে চাইছি। এবং আমাদের সরকারের এই যে ভাতা বৃদ্ধি করা হয়েছে, আপনারা জানেন যে গ্রামে গঞ্জে এই পুজোর মরশুমে 2,000 টাকার ভাতা গরিব অংশের মানুষের একটা বিশাল উপকারে আসবে। এবং এটা আবার প্রমাণিত হলো যে আমাদের সরকার, আমরা যেটা কমিটমেন্ট করেছি, যেটা বলেছি বা বলে থাকি, সেটা আমরা পালন করে থাকি এবং সেটা আমরা করেছি। আগামী দিনেও আমাদের সেই চিন্তা ভাবনা রয়েছে এই ভাতাকে কি করে আমাদের প্রতি বাড়িতে পৌঁছে দেওয়া যায়, প্রতি ঘরে ঘরে যে সুশাসন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তাতে এই সোশ্যাল যে পেনশন সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। প্রতিটা বাড়িতে কি করে সুশাসনের অঙ্গ হিসাবে এই 2,000 টাকা পৌঁছে দেওয়া যায়, যাতে করে এ রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ, আর্থসামাজিক ব্যবস্থা, সোশিও ইকোনমিক কন্ডিশন যেন পরিবর্তন করা যায় এই ভাতার মাধ্যমে গরিব অংশে, সেটাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য, রাজ্য সরকারের অন্যতম কমিটমেন্ট বা প্রায়োরিটি। তো আপনাদের মাধ্যমে আমি এই যারা ভাতা প্রাপক তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে। এখানে দপ্তরের আধিকারিকরা রয়েছেন, সেক্রেটারি এবং ডাইরেক্টর। আমি সেক্রেটারি মহোদয়কে বলবো এই ভাতা নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার জন্য। धन्यवाद सर। ऑलरेडी माननीय ICA मंत्री महोदय অলরেডি আপনার সঙ্গে এই তথ্যগুলি রেখেছেন। আমি শুধু এখানে দুটা তথ্য রাখতে চাই, যেটু আমি এক্সপ্লেন করতে চাই। প্রথম আছে এই যে ভাতা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে যে দেওয়া হচ্ছে, ওটা সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হবে। এই মাসের যে ভাতা আছে ওটা 2,000 করে দেওয়া হবে। and normally কি হয় কি যে মাসের ভাতা ওটা মাসের শেষের পরে নেক্সট মাসে এটা দেওয়া হয়। অলরেডি মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন একটা অক্টোবর থেকে যে দায়ী ছিল ওটা সেপ্টেম্বর মাসের, ওটা 2,000 টাকা করে সবাই জন পাবেন। বাট স্টেট গভর্নমেন্ট এটাও ডিসিশন নিয়েছে যে দুর্গা পূজা আগে এই পুরো ভাতাগুলি আগে সবাই জনের অ্যাকাউন্টে এটা ঢুকানো হয়। আমাদের দপ্তর পক্ষ থেকে এটা চেষ্টা থাকবে, আমরা নিশ্চিত করবো যে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই 2,000 টাকা প্রত্যেক আমাদের যারা পেনশনার আছেন ওনাদের অ্যাকাউন্টে এটা ঢুকে যাবে। সেকেন্ড যেখানে ইম্পর্টেন্ট ইস্যু আছে, NSAP মধ্যে 1,58,197 যে মানুষজনকে যে ভাতা দেওয়া হয়, এখানে সেন্ট্রাল শেয়ার থাকে নর্মালি 200 থেকে 300 টাকা, আর এক স্কিম মধ্যে 500 টাকা পর্যন্ত আছে। বাকি যে ব্যালেন্স টাকা থাকে, আগে যে 1,000 টাকা যখন ছিল, 1,200 টাকা পর্যন্ত যখন ছিল, তো ব্যালেন্স স্টেট গভর্নমেন্ট বের করবে। এখন 2,000 যাবার সময়ও ব্যালেন্স যে টাকা আছে ওটা স্টেট গভর্নমেন্ট বের করছে। মিনিং NSAPO মধ্যে আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাডিশনাল যে এখানে যে রিকোয়ারমেন্ট আছে ওটা স্টেট গভর্নমেন্ট বের করছে আমাদের এক্সচেকার থেকে, অ্যাজ ওয়েল এজ আমাদের যে স্টেট স্কিম যেগুলি আছে ওখানে যে 29 স্কিম আছে ওখানে পুরো যে টাকাগুলি আছে 2,000 করে প্রত্যেক পেনশনারের যে, ওটাও স্টেট গভর্নমেন্ট বের করছে। আর এই বেরিং যখন সেপ্টেম্বর থেকে যে নতুন আমরা স্টার্ট করেছি, এটা টোটাল প্রত্যেক মাসের যে অর্থ বহন আমাদের হবে ওটা 63.44 করোড় থাকবে প্রত্যেক মাসে এখন এই সেপ্টেম্বর পর থেকে। এর আগে আমাদের অ্যারাউন্ড যে রিকোয়ারমেন্ট ছিল, আগে যে আমরা প্রথম অ্যারাউন্ড 30 করোড় কাছাকাছি আমাদের ছিল, 33 করোড় কাছাকাছি ছিল, যে প্রত্যেক মাসে আমরা দিতাম at 1,000 পার পেনশনার।
এখন এটা বেড়ে গেছে 63.44 crore এভরি মান্থ। অ্যান্ড এই বছরের যে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট থাকবে যে আমরা টাকা বহন করবো ওটা 603.89 crore। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট স্কিম আমাদের স্টেট গভর্নমেন্টের যেখানে টাকা খরচ করা হোক এটা আছে। আর এটাও দেখানো আছে কি স্টেট গভর্নমেন্ট ইজ সেন্সিটিভ টুয়ার্ডস পিপল, আর যারা পাচ্ছেন তারা কে আমাদের সমাজের সবসে ডাউন ট্রোডেন अंतिम हाशिए निम्न पायदाने आছেন যাদেরকে স্টেট গভর্নমেন্ট আগে আনতে চাইছে, সামনে আনতে চাইছে। এন্ড সেই জন্য আমি দপ্তর পক্ষ থেকে স্পেশালি আমি মাননীয় মুখ্যমন্ত্রী জি, মাননীয় ডেপুটি सीएम फाइनेंस मिनिस्टर, हमारे मंत्री मिनिस्टर सभी জনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের পক্ষ থেকে একটা প্রচেষ্টা থাকবে এই স্কিমগুলি যারা যুক্ত আছে তাদেরকে সব সময় টাইমলি পেমেন্ট করা হয়। আগে একটু আরও ইস্যু ছিল যে আগস্ট পর্যন্ত যে টাকা ঢুকানোর কথা ছিল অলরেডি ঢুকে গিয়েছে, আর এক দু দিনের মধ্যে সবাইজন আমাদের অ্যাকাউন্টে এটা ওই টাকা পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে এই সেপ্টেম্বর মাসে আমরা চেষ্টা করবো, আমরা সুনিশ্চিত করবো ভাই 30 সেপ্টেম্বর সবাই মাননীয় মন্ত্রীর কাছে আমার একটা কোশ্চেনটা হলো এই বিগত লেফট আমলে অবৈধভাবে ভাতা পেত এরকম অবৈধ ভাতা প্রাপকের সংখ্যা কত কারণে বাতিল হয়েছে তথ্য আছে? পারফেক্ট আপনি জানবেন নিশ্চয়ই, আমাদের সরকার গঠিত হওয়ার পর সারা রাজ্যে প্রায় 34,000-এর মতো ভাতা আমরা প্রদান করেছিলাম, এবং সেই ভাতাগুলো যারা এলিজিবল না, দপ্তর থেকে স্পেশাল ড্রাইভ দিয়ে ওই এলিজিবল না যে সংখ্যাটা সেটা বের করা হয়েছে। এমন অনেক উদাহরণ আপনি দেখবেন, শুধু ভাতা নয়, বিপিএল কার্ড এমন পরিবারকে দেওয়া হয়েছিল যাদের বাড়িতে 3 তলা বিল্ডিং রয়েছে, গাড়ি রয়েছে, ব্রেকিং অল ক্রাইটেরিয়া। তো সেগুলো হয়েছে অনৈতিকভাবে প্রদান করা হয়েছে। অবৈধ ভাতা প্রাপকের সংখ্যাটা আমরা তখন প্রদান করতে পেরেছিলাম, মানে সেগুলিকে কেটে স্পেশাল ড্রাইভের মাধ্যমে 33,000 ভাতা প্রদান করা হয়েছিল। তারপর থেকে নিশ্চয়ই দপ্তরের এখানে ডাইরেক্টর এবং সেক্রেটারি আছেন, তাদের কাছে সংখ্যাটা থাকবে, নতুন আরো কত সংখ্যা বের হয়। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ অনেকে মারা যাচ্ছে, সংখ্যাটা খালি হচ্ছে, ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। আবার দপ্তর থেকে যদি ড্রাইভ দেওয়া হয় যে অবৈধ প্রাপক যারা রয়েছে তাদেরকে বের করা, তো কেটে তাদেরকে যে অরিজিনাল প্রাপক বা অ্যাকচুয়াল যাদের জন্য এই বেনিফিশিয়ারি স্কিম তাদেরকে আমরা চিহ্নিত করব। এটা দপ্তর স্পেশাল রাইট দেবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, বিগত দিনেও ছিল, আগামী দিনে সেই প্রসেস জারি। নতুন বর্তমান তো আমাদের বললাম 3,18,000, টোটাল সংখ্যাটা 415, যার মধ্যে দুটো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের স্কিমের আওতায়। নতুন ভাতা আমাদের সরকার গঠিত হওয়ার পর 33,000-এর মতো ভাতা আমরা প্রদান করেছিলাম বিগত দিনে, বছর দুয়েক আগে। তারপর নতুন ভাতা প্রদান করা হয়নি। নিশ্চয়ই এখানে সেক্রেটারি ডাইরেক্টর আছেন, আগামী দিনে যদি সিদ্ধান্ত হয় আমরা আরো নতুন ভাতা প্রদান করব। এখন যারা ভাতা পাচ্ছেন তাদের কাছ থেকে কি নতুন কোনো আবার কাগজপত্র দেওয়া হয়েছে কি? কারণ এটা নিয়ে যাচ্ছে অনেক জায়গাতে, যারা অলরেডি 3,18,415 যারা পাচ্ছেন তাদের থেকে নতুন কোনো কাগজ দরকার নেই। আমরা স্পেশালি করে দিয়েছি, তারা অলরেডি ভেরিফিকেশন করার পরে তারা পাচ্ছেন। এখন যে রিয়াল ভেরিফিকেশন হয়েছিল তারপরে তারা পাচ্ছে। এখন ওদের পক্ষ থেকে নতুন কোনো আমরা কাগজ চাইবো না, অটোমেটিক্যালি ওদের অ্যাকাউন্টে এটা ঢুকে যাবে। আর এরপরে দপ্তর যদি কোনো নতুন সিদ্ধান্ত নিচ্ছে তো আমরা এখন যারা 2,000 আমরা ঢুকানো হচ্ছে ওটা নতুন কোনো কাগজ দরকার না। ওয়ার্ড অফিসগুলিতে বলছেন যে তাদের আবার কাগজ দিবে না, এটা আপনি মানে একটু গ্যাপিং হচ্ছে। দপ্তর থেকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বলা হয়েছিল যারা নতুন ভাতা নিতে চান ফর নিউ এনরোলমেন্ট তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, এবং প্রতিটা সিডিপি অফিসে হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা পড়েছে, এবং এটা এখনো চলছে। কিন্তু যেহেতু দপ্তর থেকে এখন 2,000 টাকা ভাতা ডিক্লেয়ার করা হয়েছে, তাই আপাতত হয়তো বলা হয়েছে যেটা স্টপ রাখতে। 2,000 টাকাটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি, সেটাকে কিভাবে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া যায়। তার বাইরে যারা প্রথম এই যে একটা প্রসেস করা হয়েছে গত কয়েকদিন আগে, যে প্রত্যেকটা সিডিপি অফিসে নতুন ভাতা প্রাপকের জন্য সেখানে অ্যাপ্লিকেশন নিচ্ছে, আমরা এখানে দপ্তরের
যারা আধিকারিকরা আছেন নিশ্চয়ই সেদিকটা দেখবেন আগামী দিনে নতুন করে ভাতা দেওয়া যায় কিনা। সেটা আমরা খুব শীঘ্রই জানিয়ে দেবো। থ্যাংক ইউ। সেখানে আমি আরো এক অ্যাড করবো, মেবি যে বিভ্রান্তি এরকম হতে পারে, বিকজ যারা ভাতা পাচ্ছেন এটা একটু গভর্নমেন্টের একটু সেন্ট্রাল গভর্নমেন্টের একটু ডাইরেকশন আছে কি ইন টাইম বাউন্ড ম্যানার ওদের পক্ষ থেকে আধার আমরা নিয়ে তো ইন টাইম বাউন্ড ম্যানার ওদের থেকে আধার কালেক্ট করা হবে। বাট যখন যদি কেউ জন কাছে আধার নাই তারা ভাতা থেকে বঞ্চিত হবে। এখন মাস্ট নাই ইন ডিউ কোর্স এটা।